চিকেন মোমো পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। খুব মজাদার একটা চাইনিজ রেসিপি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম, চিকেন মোমো রেসিপি। খুব সহজ এবং খুব অল্প সময়ে তৈরি করা যায়। তো চলুন তৈরি করা যাক। প্রথমে আমি ডোটা রেডি করব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এরপরে সামান্য একটু চিনি, সামান্য একটু লবণ, এরপর অল্প করে তেল দিয়ে দিয়েছি। তেলটা আসলে স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য আমি বলে দিলাম। এরপর অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা রেডি করব। একেবারে সব পানি দিয়ে দিব না, অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করতে হবে। ডোটা একটু টাইট করে রেডি করব আমরা। আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আসলে ডোটা আমি কিভাবে রেডি করছি। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। আমার ডোটা 20 মিনিট রেস্টে রাখলে একদম পারফেক্ট হয়ে যাবে। এখন আমি মোমোর ভিতরে যে পুরটা আছে সেটা আমি রেডি করে নিব। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। মুরগির বুকের মাংসটা ব্যবহার করলে ভালো হয়। অন্য মাংস ব্যবহার করা যাবে, তাতে হাড়টা ছাড়িয়ে নেবেন। এরপর আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর ছুরি দিয়ে একদম মিহি করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। আমি ছুরি দিয়ে চপ করে নিয়েছি। চপ করা হয়ে গিয়েছে আমার। এরপরে আমি একে একে উপকরণগুলো দিয়ে দিব। এরপর আমি আদা বাটা, রসুন বাটা, একটু গাজর গ্রেট করে দিয়েছি। গাজরটা গ্রেট করে অনেকেই দেন না, আমি দিয়েছি। আমার ভালো লাগে বলে। অনেক স্বাদ হয়, আপনারাও দিয়ে দেখতে পারেন। অনেক টেস্ট হয় গাজর কুচিটা দিলে। এরপর আমি গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, পেঁয়াজের কলি কুচি, এরপরে চিলি ফ্লেক্স, সয়া সস আর একটু তেল গরম করে দিয়ে দিব। আমি কিন্তু এখানে কাঁচামরিচ ব্যবহার করিনি। আপনারা যদি চান কাঁচামরিচ ব্যবহার করতে, তাহলে কাঁচামরিচ দিতে পারেন। আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি ভালোভাবে মাখিয়ে নিব। এরপর ফিরে আসলাম। আমি এখানে লেচি কেটে নিব। লেচি কেটে নিয়ে ছোট ছোট করে রুটি বেলে আমি মোমো তৈরি করব। ছোট রুটি বেলা হয়ে গিয়েছে আমার। এরপর আমি এখানে পুর দিয়ে দিয়েছি। দেখুন আমি কিভাবে রেডি করছি। একটা আঙ্গুলের সাহায্যে ধরে আর দুটো আঙ্গুল দিয়ে আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে দিয়েছি। আপনারা ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন।
আমার সব মোমো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ভাপে দিব। ভাপে দিয়ে আমি মোমোটা আমার তৈরি হয়ে যাবে। আমি একটা স্ট্রেনারে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আমি নর্মাল একটা স্ট্রেনার, আপনাদের যদি রাইস কুকার থাকে রাইস কুকারেও দিতে পারেন, এরকম স্ট্রেনার থাকলে স্ট্রেনারও দিতে পারেন। আমি তেল ব্রাশ করে এক এক করে আমি মোমোটা দিয়ে দিব। 20 থেকে 30 মিনিট রাখার পরে আমার মোমো একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটা অল করে রাখবেন। যখন আমি ভিডিও আপলোড দিব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন হয়ে চলে যাবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তৈরি হয়ে গেল খুব মজাদার চাইনিজ চিকেন মোমো। গরম গরম এই শীতে কিন্তু খেতে দারুণ লাগে। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।